একা পায় ফাটায় ভাত খাইয়া ভাইরাল হয়ে গেছে। আমিও এই কারণে ফাটা একটা আনছি, ভাবতেছি এখন থেকে প্রতিদিন ভর্তা বানামু আর পাটায় ভাত খামু, দেখি তাও যদি কিছুটা উন্নতি হয়। এই যে এই লাউটা দেখতেছেন না, এই লাউটা দেখতে ছোট হইলো, এটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এখন বাজারে সব তরকারির দাম বেশি। এই লাউ দিয়ে কি রান্না করব চিন্তা করতেছিলাম, তারপরেই ওই গানটা মনে হয়ে গেল, লাউয়ের আগা খাইমু ডোগা খাইমু, লাউ দিয়ে ডুগডুগি বানামু। আজকে আমিও এরকম কিছু করবো। প্রথমে লাউয়ের খোসা একটু মোটা করে চুলে নিছি, কারণ যেহেতু ভর্তা বানাবো আর ভর্তা বানাইলে লাউয়ের খোসা একটু মোটা করে ছিললে ভালো লাগে। তারপর আবার লাউ দিয়ে তরকারি রান্না করার জন্য ওই লাউগুলোও কুচি কুচি করে কাটে নিছি। এই লাউ আর দইনা পাতা আনছিলাম একসাথে বাজার থেকে, আজকে দইনা পাতা দইরা দেখি বেশিরভাগগুলোই পয়সা গেছে। আমার এক বান্ধবী একদিন বলছিল যে লাউয়ের তরকারির সাথে দইনা পাতা না দিলে একদম মজা হয় না। আর আমি যেহেতু নিজেই বাজার করি, আমি যখনই লাউ কিনি তখনই আমার ওই কথাটা মনে হয়ে যায়, তারপর আমি সাথে সাথেই দইনা পাতা কিনি। আসলে কিন্তু লাউয়ের সাথে দইনা পাতা না দিলে একদম মজা হয় না। লাউয়ের খোসা ভর্তা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে অল্প একটু তেল দিয়া 3-4টা শুকনো মরিচ ভাইজা একটা বাটিতে উঠায় রাখছি। তারপরে কড়াইয়ে একটু তেল ছিল, তার সাথে লাউয়ের খোসা, পেঁয়াজ, রসুন, আবারও 3-4টা কাঁচামরিচ দিয়া ঢাকনি দিয়ে ঢাইকা সিদ্ধ হইতে দিব। ছোট পাটা একটা কিনে আনছি, এখন থেকে চিন্তা করতেছি প্রতিদিন কিছু না কিছু ভর্তা বানামো আর পাটা আপার মতো যদি ভাইরাল হইতে পারি। আসলে কথাটা মজা করে বলছি, কেউ আবার সিরিয়াস মনে করেন না, যার ভাগ্যে যা আছে তাই এমনিতেই হইব। আমি চেষ্টা করলে তার লাভ হইব না, আমার ভাগ্যে যা আছে তা আমার জন্য এমনিতে আসবো। আল্লাহ পাক যখন যারে যা দেয় তা কেউ নিতে পারে না, আর যখন যার থেকে যা কাইরা নেয় তাও কেউ আটকায় রাখতে পারে না। এটাই কিন্তু চিরন্তন সত্য। আমরা যতই যারে হিংসা করি বা যার সফলতা দেখে আমরা যতই যা কিছু করি, আসলে কিন্তু কথাটা মজা করেই বলছি, হিংসা না, যার ভাগ্যে যা আছে তা কিন্তু এমনিতে আসবো। লাউয়ের খোসা একদম শুকনা শুকনা কইরা ভাজা ভাজা কইরা পরে কিন্তু উঠাইতে হইব। লাউয়ের খোসার মধ্যে একটু পানি থাকলে কিন্তু এই ভর্তা খাইতে একটু মজা হইব না। তারপরে লাউয়ের তরকারি রান্না করার জন্য আমি মাছ ভাজাভাজি করে নিছি। এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি আমরা সবাই সফলতা চাই, কিন্তু আমাদের ভিতরে যদি ওই রকম যোগ্যতা না থাকে জীবনেও সফলতা আসবে না, এইটা আমি বিশ্বাস করি। এই পর্যন্ত যারা এই প্ল্যাটফর্মে সফল হয়েছে প্রত্যেকের ভিতরে আলাদা আলাদা প্রতিভা আছে। আমার ভিতরে প্রতিভা থাকলে এতদিনে আমিও পারতাম, কিন্তু আমার ভিতরে কোনো প্রতিভা নাই, এই কারণে আমিও ব্যর্থ। আর আমার জীবনটাই এমন, কোনো কাজ ধরলে কোনো কিছুর মধ্যে আমি সহজে কোনো সফলতা পাই না। তারপরও কিছু তো আর করার নাই, জীবন তো চালাইতে হইব, এই জন্য ধাক্কা ঠেলা কোনো রকমের জীবন পার করতেছি। যাক, তরকারি রান্না শেষ হওয়ার পরে কিন্তু আমি পাটা নিয়ে বসে পড়ছি ভর্তা বাটার জন্য। আমি কিন্তু তেমন জাল খাইতে পারি না, আজকে কাঁচা আর শুকনা মিলাই কিন্তু মোটামুটি 6-7টা জাল দিছি। আজকে ভালোই জাল হইব মনে হইতেছে। ভর্তা কিন্তু একটু জাল না হলে আবার মজাও হয় না। আমি কিন্তু ভর্তা বাটার পরে অল্প কয়টা ভাত নিয়ে পাটার মধ্যে খাইতেছিলাম, আমার মেয়েও কিন্তু সাথে খাইতেছিল। আমার মেয়ে কিন্তু ভালোই জাল খাইতে পারে। আমার মেয়ে মানে আমার ছোটো বোনের সাথে অনেক বেশি জাল খেয়ে খেয়ে আমার মেয়ে এখন জাল খাওয়া শিখে ফেলাইছে। আমার চেয়ে বেশি জাল আমার মেয়ে খাইতে পারে। ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজাই হয়েছিল। আর ভর্তা বানানো শেষে ভাত রাত খাওয়ার পরে কিন্তু আমি যে দেখতেছি আমার বান্ধবীর কথা মতো লাউয়ের তরকারি রান্না কিন্তু প্রায় শেষ। তখন আমার বান্ধবীর ওই যে কথাটা মনে করতেছি আর বেশি করে ধনিয়া পাতা দিতেছি। আজকের মতো রান্না বান্না শেষ। আজকে কিন্তু একটা লাউ দিয়ে 2টা তরকারি রান্না করছি। আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।